আমি শুরুতেই আমার সহকর্মী হাসান আরিফ সাহেব, তিনি গত পরশু ইন্তেকাল করেছেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, উপদেষ্টা হাসান আরিফ। আর আমাদের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা এখনো অনেকে আহত অবস্থায় আছেন বিভিন্ন হসপিটালগুলোতে, তাদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশের উচ্চশিক্ষা তো ঢালাভাবে কিছু বলা মুশকিল। উচ্চশিক্ষার মান কেমন, কারণ এত বহু ধারায় বিভক্ত। সরকারি এবং বেসরকারি খাতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো মানের দিক থেকে প্রচণ্ডভাবে ভিন্ন ভিন্ন মানের। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে, সেখানেও তো উচ্চশিক্ষা মানে অনার্স মাস্টার্স সবই হয়। তবে সব মিলিয়ে উচ্চশিক্ষার যে একটা বড় সমস্যা আছে, সেটা দেখা যায় কতগুলো দিকে তাকালেই। একটা হলো আমাদের এইচএসসি পাশ করার পরই মেধাবী যারা ছাত্র বা যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা কেন এত বিদেশে চলে যেতে হয়। আমরা যখন এইচএসসি পাশ করেছিলাম আমাদের যুগে, তখন তো আমরা কখনো এটার কথা চিন্তা করতাম না। আর আমাদের দেশে যারা এখন উচ্চশিক্ষা করে পাশ করে বেরোচ্ছে, তাদের মধ্যে তো কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। শিক্ষিত বেকারের সমস্যা আমাদের এত ছিল না, এখন এটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা উপযুক্ত মানব সম্পদ তৈরি করতে পারছি না, সেটাও দৃশ্যতই দেখা যাচ্ছে। কাজের সমস্যা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাতে কোনো সন্দেহ নেই। আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না। আমার সবচেয়ে পরিচিত যেই জায়গা, সেটা হলো সুপ্রতিষ্ঠিত যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, শিক্ষার্থীর দিক থেকে সেটাকেই মূলধারার উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বলতে পারি। বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো আছে যেগুলো অত্যন্ত উচ্চ পর্যায়ের, হাতে গোনা কয়েকটি, সেগুলো সম্বন্ধে আলোচনা হয়েছে। আমি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্বন্ধে দু একটা মন্তব্য করতে চাই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের কথা আলোচনায় এসেছে। র্যাঙ্কিং নিয়ে অবশ্য র্যাঙ্কিংয়ে অনেক সমস্যা আছে, কিভাবে র্যাঙ্কিং হয়। তবে এটা আমি আগেই বলেছি, এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের উচ্চশিক্ষার পরিবেশ, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে।